আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেন আসছেন? আমরা A to Z টিভি চ্যানেল থেকে আসছি। আমরা আসছি একটা বিষয় জানার জন্য, সেটা হচ্ছে BFDP। এই সংস্থাটা কি আপনাদের, এটার জন্য একটু আমরা জানার জন্য আসছি। আপনি একটু বলেন। আমাদের পাঠির নাম BF, ওস্তাদ বাকিরা কি জানি? BFDP এর অর্থ হচ্ছে বাংলাদেশ ফকির উন্নয়ন পার্টি। কইতে পারে না, বাংলাদেশ ফকির উন্নয়ন পার্টি। বাংলাদেশ ফকির উন্নয়ন পার্টি। বাংলাদেশ ফকির উন্নয়ন পার্টি, আপনাদের মূল লক্ষ্য কি? ধন্যবাদ, আপনি সুন্দর প্রশ্ন করছেন। সেই জন্য আসলে একটা জিনিস আপনারা জানেন, বাংলাদেশ হচ্ছে গণতন্ত্র দেশ। গণতন্ত্র দেশের সবারই গণতান্ত্রিক অধিকার আছে। এখানে ফকির বলেন, মিসকিন বলেন, লেবার বলেন, যে কেউ নির্বাচন করতে পারে। আপনারা অনেক ঘটনা দেখছেন, নজিরবিহীন ঘটনা। পৃথিবীতে অনেক রেকর্ড আছে। ওই যে বাদাম বিক্রেতা থেকে প্রেসিডেন্ট হয়েছে, গণতন্ত্র দেশ, সে নির্বাচন করে প্রেসিডেন্ট হয়েছে। হ্যাঁ, তারপরে এই যে পানি বিক্রেতা, সে প্রেসিডেন্ট হয়েছে। যাক, আরো অনেক আছে ভাই, আমি তো ফকির পাকড়া মানুষ, আমার আসলে মনে নাই। মমতাজ হয়েছে বাংলাদেশের গান শিল্পী। ও হ্যাঁ, ওই যে কণ্ঠশিল্পী মমতাজ, সে হয়েছে। যাই হোক, আমরা আসলে চাচ্ছি, আমরা একটা দল গঠন অলরেডি কইরা ফেলাইছি। এই দলের সভাপতি হইলো যে আমি, আর হইলো সাধারণ সম্পাদক, মানে জেনারেল সেক্রেটারি। হ্যাঁ, তো আমরা ভবিষ্যতে এই যে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব। আমরা নির্বাচন করে আমরা দেশের একটা ভালো অবস্থানে যাব। 14 আসন তো হারানো আমরা। 14 আসনে হোক আর 16 আসনে হোক, আমরা একটা জায়গা থেকে নির্বাচন করব। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এই জন্য আমরা একটা পার্টি গঠন করছি, আর পার্টির নাম দিছি BFDP, বাংলাদেশ ফকির ডেভেলপ পার্টি। আচ্ছা, এই যে আপনাদের যে ফকির পার্টি, ফকির কল্যাণ পার্টি, যাই হোক, আপনাদের 300 আসনে, বাংলাদেশের যে 300টি আসন, এখানে আপনাদের জনপ্রিয়তা কেমন? সাংবাদিক সাহেব, আপনি তো খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। সারা বাংলাদেশে আপনি একটা চিন্তা করেন, কত হাজার ফকির আছে, কত লাখ ফকির আছে, কত কোটি ফকির আছে। ফকির সারা পৃথিবীতেই আছে। তো আমাদের এই 300 আসনের কথা যে আপনি বললেন, আমরা ইনশাল্লাহ 260টা আসন অলরেডি কাভার করে ফেলাইছি। 260টা আসনে আমাদের কমিটি গঠন হয়ে গেছে, আমরা কমিটি গঠন করেও ফেলাইছি, এবং প্রত্যেকটা আসন থেকে একজন এটাকে কি কয়, সংসদ সদস্য দাঁড়াইব। আর ইনশাল্লাহ আমরা এখন 260টা আসন কমপ্লিট করে ফেলেছি, আর বাকিটা আস্তে আস্তে হয়ে যাইব। ভোলাতিনা শুন থেকে আজকে আবার জমা দিতে রিয়াজ। আচ্ছা, এই যে আপনারা ফকির পার্টি, খুব সুন্দর একটা পার্টি, কিন্তু বাংলাদেশের উন্নয়নের জন্য একজন এমপি নমিনেশন নিতে হলে তো নিম্নতম শিক্ষাগত যোগ্যতা লাগে। আপনাদের এটার প্রতি কি মন্তব্য? আসলে গণতন্ত্র দেশ, আমি আগেই আপনারে বলছি, শিক্ষার ব্যাপারটা তো আছেই। তবে এখন যে পরিস্থিতি, শিক্ষা দীক্ষাটা আসলে ওইভাবে কেউ করতেছে না। যার টাকা আছে, যার ক্ষমতা আছে, এই যে আমার ফোন আছে, আমার হলো 3 আসন থেকে ফোন করছে। হ্যাঁ, আরে রিয়াজ, ওই সাংবাদিক লগে একটু কথা টথা কইতেছি, তুই পরে ফোন দে, এখন রাখ। হ্যাঁ, তোর ব্যাপারটা ওই যে বলছি, ওই যে বলেছে, বলা 3 আসনের কথা কইছে, তুই এমন সময় বলছিস, তুই তো 1000 বছর বাঁচবি। আচ্ছা রাখ, পরে কথা কই। যাই হোক, সাংবাদিক সাহেব বুঝতে পারতেছেন, আসলে আমরা এখন খুব গরম পজিশনে আছি। আপনি চা খায়া জানবে আপনি। স্বামী, কি ভাই? আমগো মনে হয় কপালটা খুলে গেল, সাংবাদিকরা আমাকে সাক্ষাৎকার নিয়ে গেল। কোন জিনিস এটা আমরা আর হইলো A to Z টিভি চ্যানেল। তাই হ্যাঁ, আল্লাহ আমাদের দিকে তাকাইছে ভাই। আল্লাহ যেন আমাদের দিকে তাকায়। আমরা
লুলা আতুর ল্যাংড়া ঘোরাবে আছি ঠিক কইছে ভাই আমার- আমার টাকাইছে আটটা মিলা তোর ওই বাংলা আটটা দিয়ে একটু মিলা আল্লাহ তুমি একটু রক্ষা করে আমাকে দিকে আল্লাহ আমরা অন্ধ আতুর লুলা মানুষ খোদা আল্লাহ আল্লাহ